আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 2.1-এর 1 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের করে দেখাবো খ নম্বর অঙ্কটি। দেখো খ নম্বর অঙ্কে কি বলেছে, এক্স বিলংস টু অথবা এক্স এলিমেন্ট জেড such that x square is greater than 5 এবং x cube is less than or equal to 36। ওকে, তো আজকে আমরা এই অঙ্কের সমাধান করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে সমাধান করতে হয় তা আজকে আমরা খুব সহজেই এটি তোমাদের দেখিয়ে দিব। তো আমরা প্রথমে এই অঙ্কটি খাতায় উঠাই। তো দেখো আমরা লিখতে পারি যে খ নম্বর অঙ্কটি আমরা লিখব দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব ইজ লেস দেন অর ইকুয়াল টু 36। ওকে, আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা ফার্স্টে তুলে নিলাম। আচ্ছা এখন দেখো এখানে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে এবং গণ অথবা এক্স কিউবের মান 36 থেকে ছোট অথবা সমান থাকতে হবে। তাহলে দেখো এই যে এখানে কি বলছে, জেড এক্স বিলংস টু জেড। আচ্ছা এই জেড দ্বারা আমরা কি বুঝি, এই জেড দ্বারা বুঝি হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার সেট। তো আমরা পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আচ্ছা এখন বলো তো যে পূর্ণ সংখ্যা কি বা পূর্ণ সংখ্যা কেমন হয়ে থাকে। তো দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর দেখো যখন দশমিক সংখ্যা থাকবে বা ভগ্নাংশ আকারে থাকবে তখন সেটিকে পূর্ণ সংখ্যা বলা যাবে না। ওকে, আর আরেকটা কথা, শূন্য শূন্য ধনাত্মকও না ঋণাত্মকও না, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু বাংলায় লিখব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো আমরা এভাবে লিখব যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা কি বড়। এই যে তোমাদের এই চিহ্নের মাধ্যমে তোমাদের লিখে দিয়েছে যে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় থাকতে হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। আচ্ছা 5 অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে দেখো এই যে 36 থেকে ছোট অথবা এর সমান। তো আমরা লিখব যে 36 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট। ওকে, তো আমরা প্রথমে এই কথাটা লিখে নিলাম। তো এই কথাটা লেখার কারণ হচ্ছে যাতে তোমরা খুব সহজে এই শর্তগুলো বুঝতে পারো। আচ্ছা এরপর দেখো আমরা আরেকটা কথা লিখব। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট
পূর্ণ সংখ্যার সেট কী দিয়ে প্রকাশ করব? জেড দিয়ে না? লেখো জেড ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বুঝি? যে -1 -2 -3 -4, তো এগুলো হচ্ছে ঋণাত্মক, আর ধনাত্মক হচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, এভাবেই চলতেই থাকবে, আর শূন্য তো লিখতেই হবে। তাহলে দেখো আমরা প্রথমে ডট ডট দিয়ে নেব। তো তুমি চাইলেও -7 -6 -5 এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি দিলাম -4 -3 -2 -1, 0। এরপর হচ্ছে ধনাত্মক সংখ্যা 1 লেখো, 2 লেখো, 3 লেখো, 4 লেখো। ওকে, আচ্ছা, এরপর কিন্তু চলতেই থাকবে, কিন্তু হ্যাঁ, এভাবে চলতেই থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব। তো আমরা প্রথমে এই শর্ত অনুযায়ী যখন দুইটা শর্ত মানবে তখনই কিন্তু আমরা ওই এক্সের মান আমরা অ্যান্সারে নিয়ে আসব। আচ্ছা, তাহলে দেখো আমরা যখন অঙ্কটি করব তখনই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমরা প্রথমে লিখব যে এক্স ইকুয়াল 0 হলে প্রথমে আমরা এই যে এই মানটা নিয়ে করব। এক্স ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার। তো দেখো 0কে স্কোয়ার করলে তুমি কত পাবা? 0ই পাবা, ঠিক আছে। আর এখানে শর্ত কি আছে দেখো, এই যে ইজ গ্রেটার দেন দাও, ইজ গ্রেটার দেন, এরপর কত আছে? 5, লেখো 5। তাহলে দেখো 0 কি 5 থেকে বড়? অবশ্যই বড় নয়, অবশ্যই বড় নয়। যেহেতু বড় নয়, আমরা কি করব? আমরা এই চিহ্ন ব্যবহার করব, ইজ নট গ্রেটার দেন, মানে কি বড় নয়। আমাদের শর্ত কী ছিল? যে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে। তো 0 কি বড়? বড় নয়, তাই আমরা এই চিহ্ন ব্যবহার করেছি। এরপরে দেখো এবং এক্স কিউব সমান 0 কিউব। তো 0 কিউব করলে তুমি 0 পাবা। তারপর হচ্ছে আমরা কি করব? ইজ লেস দেন লিখব, ইজ লেস দেন 36। দেখো এখানে 36 থেকে ছোট হচ্ছে কত? 0। তো আমাদের এই শর্তটা মেনেছে, কিন্তু এই শর্তটা মানেনি, তাই আমরা অ্যান্সারে নিতে পারবো না। যখন দুইটা শর্ত মানবে, মানে দুইটা শর্ত গ্রহণযোগ্য হবে, তখন আমরা ওইটা অ্যান্সারে নিয়ে নিব। তো এটা দেখো একটা শর্ত মেনেছে আর একটা শর্ত মানেনি, তো আমরা এটা নিব না, ঠিক আছে, আমরা এটা নিব না। আচ্ছা, এরপরে দেখো আমরা লিখব যে এক্স ইকুয়াল, এই যে এখন 1 দিয়ে করব। এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে তুমি 1 পাবা। তারপর হচ্ছে আমাদের শর্ত কী ছিল দেখো, এই যে ইজ গ্রেটার দেন 5। তো দেখো 1 কি 5 থেকে বড়? অবশ্যই বড় নয়, 1 5 থেকে ছোট। আর আমাদের শর্তে কি বলেছে? যে 5 থেকে বড় হতে হবে। তো এটাও আমাদের শর্ত মানেনি, তাই আমরা এই চিহ্ন ব্যবহার করব। এবং এক্স কিউব ইকুয়াল 1 কিউব। তো দেখো 1 কিউব করলে তুমি 1ই পাবা। এরপর দেখো ইজ লেস দেন 36। এখানে দেখো 36 থেকে ছোট হচ্ছে 1। তো এটা শর্ত মেনেছে আর এটা শর্ত মানেনি। যখন দুইটা শর্ত মানবে তখনই তোমরা ওইটা অ্যান্সারে নিয়ে নিবে। তো আমরা এটাও নিব না, যেহেতু একটা শর্ত মেনেছে আর আরেকটা শর্ত মানেনি। আচ্ছা, এরপরে দেখো আমরা লিখব এক্স ইকুয়াল, এই যে 2, এখন 2 দিয়ে করব। এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার। 2 কি স্কোয়ার করলে তুমি 4 পাবা। তারপর হচ্ছে ইজ গ্রেটার দেন 5। এখানে দেখো 4 5 থেকে কি বড়? বড় নয়, 4 5 থেকে ছোট। আমাদের শর্ত কী ছিল? 5 থেকে বড় হতে হবে, তাই আমরা এখানে এই চিহ্ন ব্যবহার করব। এবং এক্স কিউব ইকুয়াল 2 কিউব। 2কে
দেখো তুমি যখন কিউব করবা তখন কত হবে, 2 পাওয়ার কিউব করলে 8 হবে, ইজ লেস দেন 36। তাহলে দেখো 36 থেকে ছোট 8, তো এটা শর্ত মেনেছে। তো দেখো এখানে একটা শর্ত মানেনি আর একটা শর্ত মেনেছি, সো আমরা এটাও নিতে পারবো না। যখন দুটা শর্ত গ্রহণযোগ্য হবে তখন আমরা ওইটা অ্যান্সারে নিয়ে নেব। এরপরে দেখো x ইকুয়াল 3 হলে, এখন হচ্ছে আমরা 3 দিয়ে করব। x ইকুয়াল 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার করলে কত হবে, 9। তারপর হচ্ছে ইজ লেস দেন 5। এখানে দেখো 9 5 থেকে বড়, আর আমাদের শর্তে কি ছিল যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5, তার মানে কি 5 থেকে বড় হতে হবে। তো এখানে দেখো তাই হয়েছে, 5 থেকে বড় হয়েছে, আর সেটা শর্ত মেনেছে। এবং এক্স কিউব ইকুয়াল 3 কিউব, দেখো 3কে ওই কিউব করলে তুমি পাবা 27। এরপর দেখো ইজ লেস দেন 36। তাহলে দেখো 36 থেকে ছোট কত, 27। তাহলে এটা কি, এটাও শর্ত মেনেছে, এটাও শর্ত মেনেছে, তাহলে আমরা অ্যান্সারে এটা নিয়ে নেব। ঠিক আছে, দুটাই কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, যেহেতু গ্রহণযোগ্য হয়েছে তো আমরা এটা অ্যান্সারে নিয়ে নেব। আচ্ছা, এরপরে দেখো x ইকুয়াল 4 হলে, এই যে এখন আমরা 4 দিয়ে করব। 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, দেখো 4 কি স্কোয়ার করলে তুমি 16 পাবা, ইজ গ্রেটার দেন 5। তো দেখো এটাও শর্ত মেনেছে। শর্তে কী ছিল, 5 থেকে বড় হতে হবে, আর এখানে দেখো 5 থেকে বড় 16। এবং এক্স কিউব ইকুয়াল 4 কিউব, দেখো তুমি যখন 4কে কিউব করবা তখন তুমি 64 পাবা, ইজ লেস দেন 36। তো এটা দেখো 36 থেকে 64 কিন্তু বড় হয়ে গেছে। আমাদের শর্ত কী ছিল যে 36 থেকে ছোট অথবা সমান, কিন্তু এখানে দেখো 36 থেকে 64 বড় হয়েছে না, তাহলে এটা কি গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্য হয়নি। তো আমরা এখানে এটা এই চিহ্ন ব্যবহার করব, ইজ নট, ইজ লেস দেন, ছোট নয়। আচ্ছা, তাহলে দেখো তুমি যখন 5 দিয়ে করবা, হ্যাঁ 6 দিয়ে করবা, তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছো কি বলেছি? তুমি যখন এই যে x ইকুয়াল 5, x ইকুয়াল 6, x ইকুয়াল 7 দিয়ে করবা তখন এই প্রথম শর্তটা গ্রহণযোগ্য হবে, মানে 5 থেকে বড় হবে, কিন্তু এই যে এটা গ্রহণযোগ্য হবে না। এখানে 36 থেকে বড় হতেই থাকবে, কিন্তু তোমার তো শর্ত ছিল যে 36 থেকে ছোট হতে হবে, তাই আমরা অঙ্কটা এ পর্যন্তই রেখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমরা তো করেছি এখন প্লাস দিয়ে, তো এখন আমরা মাইনাস দিয়ে করব। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা লিখব আবার, ঠিক আছে, আবার x ইকুয়াল -1 হলে, x ইকুয়াল -1 হলে x স্কোয়ার ইকুয়াল -1 হোল স্কোয়ার ইকুয়াল, তুমি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটারে যখন -1 স্কোয়ার করবা তখন তুমি শুধু 1 পাবা। ঠিক আছে, আর শর্ত কী ছিল এখানে, দেখো শর্ত ছিল ইজ গ্রেটার দেন 5, তো লিখলাম ইজ গ্রেটার দেন 5 লিখলাম। আচ্ছা, লেখার পর এখন দেখো এই যে 1 কি 5 থেকে বড়? অবশ্যই বড় নয়, 1 5 থেকে ছোট, তাহলে এটা আমাদের কি শর্ত মানেনি বা গ্রহণযোগ্য হয়নি। সো আমরা এটা এখানে কি করব, এই চিহ্ন ব্যবহার করব। এবং x কিউব ইকুয়াল -1 কিউব ইকুয়াল, দেখো তুমি যখন -1 কিউব করবা তখন তুমি -1 পাবা, -1। আর এখানে দেখো কি ছিল, শর্তে কি ছিল এখানে, ইজ লেস দেন
36। এখানে দেখো 36 থেকে ছোট -1, আর আমাদের শর্ত তো এটাই ছিল যে 36 থেকে ছোট থাকতে হবে। তো এখানে দেখো 36 থেকে ছোট -1। আচ্ছা, তাহলে এটা গ্রহণযোগ্য হয়েছে আর এটা গ্রহণযোগ্য হয়নি, তো আমরা এটা অ্যান্সারে নেব না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো x ইকুয়াল, আমরা কি করেছি -1 দিয়ে করেছি, এখন হচ্ছে আমরা -2 দিয়ে করব। দেখো আমরা লিখব -2 হলে x স্কোয়ার ইকুয়াল -2 হোল স্কোয়ার। তাহলে দেখো করলে কত হয়। এখানে তুমি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবে, আমি তোমাদের একটা সিম্পল দেখিয়ে দিই। দেখো এখানে এই যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দাও, -2 দাও, তারপর হচ্ছে পাওয়ার 2 দাও। দেখো এখানে শুধু 4 আসে, তো আমরা শুধু 4 দিলাম। তারপর হচ্ছে ইজ গ্রেটার দেন দিলাম, তারপর হচ্ছে 5। দেখো 4 কি 5 থেকে বড়? না, বড় নয়, 4 5 থেকে ছোট, কিন্তু আমাদের করতে হবে কি, আমাদের 5 থেকে বড় থাকতে হবে। তার মানে কি আমাদের শর্ত মানেনি, তো আমরা এখানে এই চিহ্ন ব্যবহার করব। ওকে। এরপরে দেখো এবং এক্স কিউব ইকুয়াল -2 কিউব। এখন আসো, এখন আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে দেখো এই যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দাও -2, তারপর হচ্ছে পাওয়ার কিউব দাও। এখানে কত আসে -8 না, -8 দাও, তারপর হচ্ছে ইজ লেস দেন 36। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি হচ্ছে যে বাংলা ইংরেজি কিন্তু একসাথে মিলে বলছি, যে কখনো বলছি -8, আবার বলছি -8, -1 -1 বলছি। তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, একটু বুঝে নিও। তো এমনটা যখন বলি তখন কিন্তু অনেকেই কমেন্ট করে বলে যে আপনি হচ্ছে ইংরেজি বাংলা মিলিয়ে বলেন। তোমাদের বুঝতে পারলেই হবে, বাস। আচ্ছা দেখো, এরপরে দেখো এখানে দেখো এটা শর্ত মানেনি আর এটা শর্ত মেনেছে, তো আমরা এটাও নেব না। আমরা নিব কোনটা, যখন দুটো শর্ত মানবে তখন আমরা ওইটা অ্যান্সারে নিয়ে নেব। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা 3 দিয়ে করব। এরপর আমরা কি করব, 3 দিয়ে করব। দেখো এখানে x ইকুয়াল -3 হলে x স্কোয়ার ইকুয়াল -3 স্কোয়ার। দেখো এখানে কত হবে, -3 স্কোয়ার করলে কত হবে, 9 হবে। ইজ গ্রেটার দেন 5। এখানে দেখো আমাদের শর্তে কী ছিল, যে 5 থেকে বড় থাকতে হবে, তো এটা 5 থেকে বড় হয়েছে 9, 5 থেকে বড়, তো এটা শর্ত মেনেছে। এবং এক্স কিউব ইকুয়াল -3 কিউব, তো করলে কত হয়, -27 ইজ লেস দেন 36। তো দেখো আমাদের এটাও শর্ত মেনেছে যে 36 থেকে ছোট -7, তো আমাদের দুটোই শর্ত মেনেছে। সো আমরা এটা অ্যান্সারে নিয়ে নিব। ঠিক আছে, আমরা এটা অ্যান্সারে নিয়ে নিব। আচ্ছা, এরপরে আসি, এরপরে আমরা করব -4। ঠিক আছে, -4। দেখো এক্স ইকুয়াল -4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -4 স্কোয়ার করলে কত আসে। এখানে দেখো -4 স্কোয়ার করলে কত হয়, শুধু 16 হয়। এরপর হচ্ছে ইজ গ্রেটার দেন 5। তাহলে দেখো আমাদের শর্ত মেনেছে যে 5 থেকে বড় হতে হবে, তো 16 5 থেকে বড়। এবং এক্স কিউব ইকুয়াল -4 কিউব। দেখো -4 কিউব করলে কত হয়, -64। তারপর হচ্ছে ইজ লেস দেন 36। তো দেখো তোমরা বলতে পারো যে এখানে তো -64 রয়েছে আর এখানে 36 রয়েছে, তার মানে কি, তোমরা এটা অনেকে ভাবতে পারো যে 36 থেকে বড় 64, না, বড় নয়। যখনই মাইনাস থাকবে তখনই মনে করবা যে ওই সংখ্যাটা ছোট। বুঝতে পারছো? তাহলে 36 থেকে ছোট কত, -64। তাহলে দেখো আমাদের এই শর্তটাও মেনেছে, এই শর্তটাও মেনেছে। এরপর দেখো তুমি যখন -5 -6 দিয়ে করবা তখন কিন্তু তোমার দুইটাই শর্ত মানবে।
যেমন তোমাদের আমি আরেকটা করে দেখাচ্ছি, এক্স ইকুয়াল -5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -5 স্কোয়ার। তো দেখো করলে কত হবে, দেখো -5 তুমি যদি স্কোয়ার করো কত হয়, এখানে 25। তো এই যে আমরা 25 লিখলাম, ইজ লেস দেন 5। তো 5 থেকে বড়, এটা শর্ত মিলেছে। এরপর দেখো এবং এক্স কিউব ইকুয়াল -5 কিউব। দেখো তুমি যখন যে ফার্স্ট ব্র্যাকেট দিবা -5 দিবা, পাওয়ার যখন কিউব দিবা তখন কত আসবে, -125 ইজ লেস দেন 36। এখানে যেহেতু মাইনাসে হয়েছে তখন কি 36 থেকে ছোট। তো তুমি যখন করতেই থাকবে -6 -7 তখন কিন্তু দুইটাই শর্ত মানবে। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আর করব না, আমরা হচ্ছে এভাবে ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে আর হচ্ছে শর্ত মানবে। তাহলে আমরা হচ্ছে অ্যান্সারে এটা আর এটা নিয়ে নিব। ওকে, তাহলে দেখো আমরা এখন লিখব যে অতএব নির্ণয় সেট। দেখো নির্ণয়ের সেট আমরা প্রথমে এইভাবে ডট ডট দিয়ে নেব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা হচ্ছে দেখো এই যে এভাবে -5, তারপর হচ্ছে এই যে -4 -3, হ্যাঁ, যেগুলো শর্ত মেনেছে আমরা এগুলো লিখে নিব, কমা এখানে দেখো এই যে প্লাসের 3 রয়েছে। ঠিক আছে, তাহলে কি করব, 3 লিখে নিব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে এই অঙ্কটি দেখিয়ে দিব। ঠিক আছে, এই দেখো এই যে 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, সো এই অঙ্কটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আছে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।